हाँ पानी हेलो नो जेंट हमर ये स्कूल में एग्जाम से लगे से टाइम रो मतलब स्कूल में कितने दिन रही थी स्कूल नो 10 दिन के रही तो आप स्टाफ डाउट क्या नाम हाँ से टुके दिन बुझे कान असुविधा है स्कूल रे इंक्वायरी करा जाओ स्कूल रे तार संग मान को समस्त को इंक्वायरी के जानिकरी बाटा बना पड़ा होचे किसी ना किसी सरकारी भूल होचे सेवसर चलो एफसर रहबा मास्टर जिन मास्टर जिन ଯେତେବେଳେ ବିଷୟ କିଏ ଥିଲେ ଅଲଗା କିଏ ଥିଲେ ନାଇଁ ବାହାରିଆ ଲୋକ प्लास्टिक बोतल थी तो मना करा ही केना से दउछ बारंबार मना करू सब पेट्रोल माने ना दियो बोतल रे किरोसिन बोतल रे तीन घंटा परे इनो अधता से खाली चित्कार करला मते लियो नि কিন্তু যেতেবেলে এটা আছে সেকেলে সে কহুছে গোটে টুকেল বলি কহুছে কিন্তু সেটা গতকালি বরগড় জিল্লার গাইসিলেট থানা অন্তর্গত ফিরঙ্গিমাল ঠারে যে অভাবনীয় ঘটনা ঘটিলা যে গোটে 13 বর্ষর নাবালিকা ঝিও ছাত্রী জনে পেট্রোল রে পোড়ি মৃত্যুবরণ কলে এ অভাবনীয় ঘটনা ঘটিছি যাহা আম সমস্তଙ୍କୁ দোহড়াই ଦେଇছি আজি ଆମେ তার সেই ঝিওর মৃত্যুরে সমস্তে তাকে শ্রদ্ধাঞ্জলি জনাউছু এবং তাঁর পরিবার বর্গকে আমি সমবেদনা জনাইবা পাই মাননীয় ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ଆଜି ବିଜୁ ଜନତା ଦଳର ଗୋଟେ ଫ୍ୟାକ୍ଟ ଫାଇଣ୍ଡିଂ ଟିମ୍ ଆସିଥିଲା ଫିରଙ୍ଗିମାଲ ଏବଂ ଆମେ ବାପା ମାଙ୍କୁ ତାଙ୍କ ଦେଖା କଲୁ ତାଙ୍କ ମାଆଙ୍କୁ ତାଙ୍କ ମାମୁଁଙ୍କୁ ସେଇ ସ୍ପଟ୍ ବି ଆମେ ପରିଦର୍ଶନ କରିଛୁ କିନ୍ତୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବହୁତ ଦୁଃଖର କଥା ଏବଂ ଦୁର୍ଭାଗ୍ୟଜନକ କଥା ଯେ ଗାଇସିଲେଟ୍ର ଯେଉଁ ଝିଅ ଗୋଟେ ସାଧାରଣ ଗୋଟେ ନାବାଳିକା 13 ବର୍ଷର ଯାହାଙ୍କର ମାନେ ଗୋଟେ ଛାତ୍ରୀ ଜଣକ ଯିଏ ହୋଷ୍ଟେଲରେ ରହୁଥିଲା ସେଇ ଛାତ୍ରୀ ଆଜି পেট্রোল নিয়ারে জলি যাইছে এইটা গোটে অভাবনীয় এবং দুর্ভাগ্যজনক এবং সংবেদনশীল ঘটনা আজ ঘটিছে বরগড় জেলার আউ অত্যন্ত দুর্ভাগ্য কথা যে আজ কেবল বরগড় জেলা নুহ বালেশ্বর এফএম কলেজ রু আরম্ভ হইকি তাপরে আপনার বলঙ্গা এবং পটামুন্ডাই বর্তমান বরগড় কিন্তু দুঃখ লাগুছি যে অপরাধী ধরা পড়ু নাহান্তি আজি মধ্য যাহা কালি আমি শুনিলু আইজি বাইট দেইছন্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা সে কহিছন্তি যে গোটে ঝিওর মৃত্যুর 2 ঘণ্টা ন পুরুণু আইজি বাইট দেলে যে ইয়া মানে ঘরোই কলিরু সে ঝিওটা আত্মদাহ করেছে যাহাকি আমি তাঙ্ক পরিবার বর্গরু আজ শুনিলু তাঙ্ক মাঠু শুনিলু কৌনসি ঘরোই কলি নথিলা তাঙ্ক বাপা দাদন শ্রমিক ভাবে সে রাজ্য বাহারকু যাইছন্তি এবং ঘরে সমস্তে সেই ঝিওকু ভাল পাআন্তি তাঙ্কর পড়া সাহিবাসী ভাল পাআন্তি এই পরিপ্রেক্ষীরে কেউ পরিস্থিতিরে গোটে ঝিও আত্মদাহ করিব এবং তদন্ত নকরি কাহা চাপরে আইজি সে বক্তব্য দিয়েছেন কোণ মুখ্যমন্ত্রী চাপ প্রয়োগ কলে গৃহ বিভাগ চাপ প্রয়োগ করেছি কোণ পাই যে পুলিশ প্রশাসন সবুবেলে নীরব দ্রষ্টা রহুছি মুখ্যমন্ত্রী চাপরে নীরব দ্রষ্টা রহুছি তো আইন শৃঙ্খলা বিপর্যস্ত যদি পুলিশ বাহিনী অপরাধীকে গিরফ করে পারু না অপরাধীকে খোঁজবারে তাঁর দায়িত্ব না তুমি আসিকি তদন্ত করে থান্ত 5 দিন যাই থান্তা তদন্ত সরি থান্তা অনুসন্ধান রইতা 5-10 জন আপনার সন্দেহরে গিরফ তাপরে কহিলে অলগা কথা কিন্তু কিছু নাই আপনার 2 ঘণ্টা ভিতরে কহিবে যে ঘরোই কলিরু আত্মদাহ করেছি সে গোটে ছোটিয়া ঝিও পেট্রোল কোঠু আনিলা দিয়াସିଲି কেমতি আনিলা তাকু কিয়ে উস্কেইছি তা দেহরে পেট্রোল কিয়ে ঢালিছি কিয়ে দিয়াସିଲି মারিছি আপনার কিছু দেখবে না হঠাৎ কহিদেবে যে ঘরোই কলিরু সে আত্মদাহ করেছি
এইটা আজি ওড়িশার দুর্ভাগ্য। ওড়িশার মুখ্যমন্ত্রী যে গৃহ বিভাগর মুখ্য অଛନ୍ତି সে জাঁপারু না কଣ ঘটুছি ওড়িশারে, আইন শৃঙ্খলা কেতে বিপর্যস্ত হেলানি, আজি নারী মানে কেতে অসুরক্ষিত নির্যাতিত সেই কথা মুখ্যমন্ত্রী জাঁপারু না, কারণ সে কুম্ভকর্ণ নিদ্রারে শোইছন্তি এবং বিলাস ব্যসন তাঙ্কর বিভিন্ন প্রকার কার্যক্রমে দিন যাଉଛି। কেউ বিল্ডিং রঙ মরা হেলা কি নাই, কেউ নাম পরিবর্তন হেলা কি নাই, নবীন পଟ୍ଟନାୟକ କ'ଣ କରିଥିଲେ ତାଙ୍କୁ କେଉଁ କଥା କହିଲେ ଲୋକଙ୍କର ନେରେଟିଭ୍ ସୃଷ୍ଟି ହେବ। କିନ୍ତୁ ଆଜ୍ଞା ଆପଣ 13 ମାସର ଶାସକ, ଆପଣଙ୍କର ଆଇନ ଶୃଙ୍ଖଳା ଆଜି ବିପର୍ଯ୍ୟସ୍ତ। 3500 ମହିଳା ଗଣଦୁଷ୍କର୍ମର ଶିକାର ହେଲେଣି। ଗୋଟିଏ ଦିନରେ 15ଟି ଗଣଦୁଷ୍କର୍ମ, ଯାହାକି ସାରା ଭାରତ ବର୍ଷରେ 1 ନମ୍ବର। ଆପଣ ଧର୍ଷଣରେ 1 ନମ୍ବର ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ଯେଉଁ ଦେଶ ଯେଉଁ ରାଜ୍ୟ ଓଡ଼ିଶାରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସବୁ କ୍ଷେତ୍ରରେ 1 ନମ୍ବର ହେଇଥିଲେ, ଭାରତ ବର୍ଷରେ ଆୱାର୍ଡ଼ ପାଇଥିଲେ, ଆପଣ ଆଜି ଦୁଷ୍କର୍ମରେ 1 ନମ୍ବର ହେଇଛନ୍ତି ଭାରତ ବର୍ଷରେ। এইটা অত্যন্ত দুঃখর কথা। 28,000 মহিলা এবং শিশু উপরে অত্যাচার রেজিস্ট্রেশন হেলানি কেস। କ'ଣ এইটা মানে মুখ্যমন্ত্রী নিদা বিষ্ণু কিছু জাঁয়া চাহু না। আমি দৃঢ় দাবি রখুছু যে মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রখন্তু, বিপর্যস্ত আইন শৃঙ্খলা সজাড়ন্তু এবং চাপ প্রয়োগ করন্তু না পুলিশ বিভাগ উপরে। মিছ কথা কহিবা, অসত্য কথা কহিবাকু চাপ প্রয়োগ ন করন্তু। ঝিওকু যে পীড়িতা ঝিওকু ন্যায় দিয়া যাও, তা গরিব পরিবার বাপা দাদন খটিবাকু যাইছি, তাকু ন্যায় প্রদান করন্তু এবং ক্ষতিপূরণ দিয়ন্তু। গোটিଏ ଝିଅ ଆଜି ଯେଉଁ ପରିସ୍ଥିତିରେ ତାର ପରିବାର ଅଛନ୍ତି, ଯେଉଁ ମାନସିକତାରେ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ତୁରନ୍ତ କ୍ଷତିପୂରଣ ଦିଆଯାଉ ଏବଂ କ୍ରାଇମ୍ ବ୍ରାଞ୍ଚ ତଦନ୍ତ କରାଯାଉ। ଏବଂ ମୁଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ କହିବି ଯେ ଆପଣ ଯଦି ଗୃହ ବିଭାଗର ଦାୟିତ୍ୱ ନେଇପାରୁନାହାନ୍ତି, ଆପଣ ଯଦି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦାୟିତ୍ୱ ନେଇପାରୁନାହାନ୍ତି, ତାହେଲେ ଗାଦିରେ କାହିଁ ବସିଛନ୍ତି। ଯେଉଁ ମହିଳା ଯେଉଁ ମା ଆଜି ଅସୁରକ୍ଷିତ ଓଡ଼ିଶାରେ, ଯାହାକୁ ମାନ୍ୟବର ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସଶକ୍ତ କରି ରାଜନୈତିକ ସ୍ତରରେ, ସାମାଜିକ ସ୍ତରରେ, ଅର୍ଥନୈତିକ ସ୍ତରରେ ସୁଦୃଢ଼ୀକରଣ କରିଥିଲେ, ସେହି ମହିଳା ଆଜି ନିର୍ଯାତିତ, ଅସହାୟିତ ଏବଂ ଧର୍ଷିତାର ସିଏ ହେଉଛି। ସେହି ମହିଳାକୁ ସୁରକ୍ଷା ଦେବାରେ ଯଦି ଆପଣ ଅସମର୍ଥ, ତାହେଲେ ତୁରନ୍ତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପଦବୀରୁ ଇସ୍ତଫା ଦିଅନ୍ତୁ। ଏବଂ ଦୁଃଖର କଥା, କୌଣସି ଗୋଟିଏ ପଦ ବି କହୁନାହାନ୍ତି। ନୈତିକତା ଦୃଷ୍ଟିରୁ ବି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗୋଟେ ପଦ କହୁନାହାନ୍ତି। ଏତେ ଗୋପାଳପୁରରୁ ଆରମ୍ଭ କରି ଭରତପୁର ପର୍ଯ୍ୟନ୍ତ ଧର୍ଷଣ ଏବଂ ବଲାଙ୍ଗୀର FM କଲେଜରୁ ବାଲେଶ୍ୱର FM କଲେଜରୁ ଆରମ୍ଭ ହେଇକରି ଆଜି ବରଗଡ଼ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ପେଟ୍ରୋଲ ନିଆଁରେ ଝିଅମାନେ ଜଳୁଛନ୍ତି, ତା ପ୍ରତି ଗୋଟିଏ ପଦ ବି ସମବେଦନା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜ୍ଞାପନ କରୁନାହାନ୍ତି। ଏଟାକୁ ଆମେ ନିନ୍ଦା କରୁଛୁ ବିଜୁ ଜନତା ଦଳ। ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ এই আন্দোলন আহুরি উগ্র রূপ নেব। রাজরাস্তায় মহিলা আসিকি আন্দোলন করবে এবং আপনার যদি টিকে বি নীতি নৈতিকতা থাকে, আপনার পদবীর আপনার ইস্তফা ଦେଇକି ଆପଣ ଯାଆନ୍ତୁ, ওড়িশা ছাড়ি যাଆନ୍ତୁ। এইটা আমার নিবেদন আপনার।